আলহামদুলিল্লাহ, আমাদের দেশের অধিকাংশ মানুষের এটাই ভাষ্য যে সরকার পাল্টাচ্ছে, কিন্তু দেশের আইন, দেশের নিয়ম কানুন, দেশের চাঁদাবাজি, দেশের টেন্ডারবাজি, দেশের বৈষম্য এগুলো তো পরিবর্তন হচ্ছে না। আরে ভাই, আপনি বাংলাদেশ সরকার একজন কেন, যদি 100 জনও পাল্টান, এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। কেন জানেন? দেশটা তো সরকার চালাচ্ছে না, দেশটা চালাচ্ছে আমলাতন্ত্র। আমলাতান্ত্রিক যারা, দেশের সচিব যারা আছে, অথবা এমপি মন্ত্রীদের যেই সহকারী যারা আছে, তারাই মূলত দেশটা চালায়। যতদিন পর্যন্ত আপনি এদেরকে পরিবর্তন করতে না পারবেন, সহজ ভাষায় যদি বলে আমলাতন্ত্র, যতদিন পর্যন্ত আপনি আমলাতন্ত্র পরিবর্তন করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই দেশের ভাগ্য বদলাবে না। আপনি বলবেন শেখ হাসিনা চলে গেছে, দেশ তো এখন শান্ত থাকার কথা, দেশের মধ্যে শান্তি বিরাজ করার কথা, কিন্তু না, দেশে এখন অরাজকতা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। চাঁদাবাজি চলছে, খুন খারাপি চলছে, প্রতিদিন একটা না একটা মৃত্যুর সংবাদ, অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংবাদ আমাদের কানে আসছে। কেন জানেন? ওই যে আমরা আমলাতন্ত্রে পরিবর্তন করতে পারি নাই। যতদিন পর্যন্ত আপনি এই দেশের আমলাতন্ত্রে পরিবর্তন করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই দেশের ভাগ্য বদলাবে না। আপনি যাই করেন, আপনি যাই করেন, এই দেশের একটা ফেরেশতাকেও যদি এনে যদি আপনি এই দেশের শাসন ক্ষমতায় বসিয়ে দেন, আর আমলাতন্ত্রের যদি পরিবর্তন না করেন, এই দেশে শান্তি আসবে না। আমি বললাম, এদেশে শান্তি তখনই আসবে, আপনি আমলাতন্ত্রের পরিবর্তন করুন, আমলাতন্ত্রে চেঞ্জ করুন, ওই জায়গায় ভালো লোক পাঠান, তাহলে ইনশাআল্লাহ একদিন আমাদের এই 95% মুসলমানের দেশের মানুষগুলো মায়ের কোলে যেরকম একটা সন্তান নিরাপদ থাকে, আপনি যদি ওই আমলাতন্ত্র পরিবর্তন করে ওই জায়গাগুলিতে যোগ্য লোক পাঠাতে পারেন, সৎ লোক পাঠাতে পারেন, চরিত্রবান লোক পাঠাতে পারেন, তারপরে আপনি শান্তির আশা করতে পারবেন। একটা মায়ের কোলে একটা সন্তান যেরকম নিরাপদ থাকে, মায়ের কোলে একটা সন্তান যেরকম সুখে আনন্দে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, আপনি যদি ওই আমলাতন্ত্র গুলাকে সঠিকভাবে চেঞ্জ করতে পারেন, ওই জায়গায় যদি সৎ লোককে বসাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এই দেশে মায়ের কোলে একটা সন্তান যেরকম নিরাপদ থাকে, শান্তিতে বসবাস করে, শান্তিতে থাকে, এই দেশের প্রতিটা মানুষ ওইভাবে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো, আপনাকে আমলাতন্ত্রে পরিবর্তন করতে হবে, আমলাতন্ত্রে চেঞ্জ করতে হবে। আমলাতন্ত্রের বর্তমান যারা আমলাতন্ত্র আছে, তাদেরকে পরিবর্তন করে এখানে ভালো লোক পাঠান, তাহলে ইনশাআল্লাহ এই দেশের ভাগ্য, আফগানিস্তানের ভাগ্য যেরকম মুহূর্তের মাঝে কয়েক বছরের মাথায় তাদের অর্থনৈতিক বলেন, শিক্ষা খাত বলেন, চিকিৎসা খাত বলেন, প্রতিটা খাতে যেরকম তাদের কয়েক বছরের মাথায় আমূল পরিবর্তন এসেছিল, ইনশাআল্লাহ এই দেশেও আসবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে যোগ্য লোকের ব্যবস্থা করে দিক, যোগ্য শাসনকর্তার ব্যবস্থা করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।